আমি এখন এমন একটা কাজ করছি কি বলবো, লাস্ট কবে করেছি জানি না। তো যে লুকিয়েছে আমাকে খুঁজতে হবে। কোথায় লুকিয়েছে গো? আমাকে বললো জায়গাটা নতুন জায়গা। কোথায় লুকিয়েছে? এটা কি জায়গা? ওই তো, ওই তো নীল জার্সি বেরিয়ে আছে। আরে বেরোবে, ওরে বেরো, তোর মাথা হাত পা সবই দেখা যাচ্ছে। ও এই নতুন জায়গা পেয়েছিস, পরিষ্কার দেখা যাচ্ছে। বলে কি নতুন জায়গা, আমাকে খোঁজো। গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 10ই মে, রবিবার। বাজে এখন সকাল 10টা, বাজে নেই 5 মিনিট বাকি আছে। আজকে ঘুম থেকে উঠতে উঠতে আমাদের 8টা বেজে গেছে। একবার টের পেয়েছি দাদান উঠেছিল সকালবেলা, আবার ও শুয়ে পড়েছে 6:30 বেলা। তখন যেহেতু ঘুম ভেঙেছে আমার, আর মানে তারপরে গাঢ় ঘুম হয়ে গেছে, আর টেরই পাইনি। ভেবেছি একটু পরে উঠবো, 6:30 বাজে একটু পরে উঠবো, ওই করে চোখ লেগে গেছে ব্যাস। তারপরে আবার চোখ খুলেছি 8টার সময়। আমি তো সর্বনাশ, এই সময় আমার সব হয়ে যায় চা খেতে বসি। আর এখন উঠলাম, যাক উঠে ঝপাঝপ করে যা যা কাজ থাকে সেগুলো সব সেরে চা খেলাম, তখন 9:15 বাজে। তো সকালে আজকে আর কিছু করবো টরবো না, ছাতু ঠাতু খেয়ে নেবো। আমি এখানে দুপুরে রান্নার সমস্ত কিছু বার করেছি, কারণ ঠান্ডা থাকে তো, ঠান্ডাটা একটু কাটুক। শাকগুলো করতে হবে, কালকে শাক করা হয়নি, এবার শাকগুলো নাহলে নষ্ট হয়ে যাবে। তো চলো, ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে, তবে আমার ভিডিও কাজ হয়নি কাল রাতে, আর এনার্জি হয়নি। কালকে একটু ধকল গেছে তো, শুতে শুতেও রাত হয়েছে, আর টের পাইনি, এডিটও হয়নি, কিচ্ছু হয়নি। এই এখন বসি, 10টা বাজে, আশা করি 1.5-2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, তারপর রান্না করে ঢুকবো। তাড়াতাড়ি এখন যাচ্ছে রেডি হয়ে আমার মামা শ্বশুরের বাড়ি আর পিসি শাশুড়ির বাড়ি। হ্যাঁ, তো ওদের ওই বাড়িতে যাওয়া হয়নি। বোনের জন্য চকলেট আর চিপস নিয়ে যাস। ওর ভাইও যাবে সাথে। তো ভাইকে বলেছিস আসতে? ভাইকে বলেছিস রেডি হতে? হ্যাঁ, ওই মিষ্টির রস কিন্তু সাবধান, ব্যাগের মধ্যে ঢোকালে ফোন রয়েছে, শুনেছিস? ক্যারি প্যাকেটে দিতে বলবি। এই হচ্ছে আমাদের সকালের জলখাবার, মুড়ি, চানাচুর, একটু বাদাম নিয়েছি, আর এই যে শশা। ওদিকে ওরও তাই, আমারও তাই। জামা কাপড়গুলো এখানে সব মেলে দিয়েছি, রোজের কাঁচা ধোয়া। আর বেজে গেছে 12টা, তাতানরা এখনও আসলো না। ইন্দ্র ফোন করলো, বললো এই তো পিসিমণির বাড়িতে আছে। পিসিমণি বলতে আমার পিসি শাশুড়ির মেয়ে, ওদের তো পিসিমণি হবে। তো ওই পিসিমণিকে ওরা খুব ভালোবাসে, তাতান তো দুজনেই। ওই পিসিমণির সব ওই ভূতের গল্প বলতো ছোটোবেলায়, সেই জিনিসটা এখনও মনে আছে, এখনও বলে পিসিমণি গল্প বলো গল্প বলো। তো ওর সাথে ওদের সময় কাটাতে বেশ ভালো লাগে, তো এখানেই রয়েছে। যাই হোক, আর সবজি টবজি সব কাটা হয়ে গেছে, রান্নাঘরে ঢুকেছি। আমার ভিডিও আপলোডও কমপ্লিট, মানে একটা সময় পাবলিশ হয়ে যাবে। এখানে সব যা যা রান্না করবো বার করে মোটামুটি কাটা হয়ে গেছে। এবার শাক কাটবো। এই যে ওল সেদ্ধ দেবো আজকে, ওলটা আলাদা থাক। আর এখানে কুমড়ো, বেগুন আর একটু বিনস সব মানে কাটা হয়েছে। এখানে কচু, গাঁঠি কচু আর গাজর। এখানে হচ্ছে ডাঁটা, আর এই হচ্ছে পুঁই শাক। পুঁই শাকের চচ্চড়ি হবে। পুঁই শাকটা ভিজিয়ে রেখেছি, এখনও ধুইনি। আর এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক ধোয়া হয়ে গেছে, এবার কাটবো। শাকগুলো তো থাকে না, তাই শাক আজকে করে ফেলবো। তাতান্ত যে বেরিয়েছে সেই কখন, আর এখন বাজে প্রায় 1:45-1টার মতো। এই এখন এলো। মাঝখানে ইন্দ্র একবার ফোন করেছিল যে কী দেখি খবর, বলে পিসিমণির বাড়িতে আছি, গল্প করছি। আমি যে বুঝতে পেরেছি, হ্যাঁ ওখানেই ওরা ভালো, মানে ওকে ভালোবাসে তো, ওর সাথে সময় কাটাতে পছন্দ করে। তো ওখানে গল্প গুজব করে এই জাস্ট ঢুকলো, এবার আমার সাথে গল্প করছে, ওখানে কী হলো না হলো, কী বললো না বললো। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্নাও এদিকে করছি প্রায়। রান্নার সব কাটাকাটি যে বাটাবাটি হয়ে গেলে না, রান্নার তো আর কোনো ঝামেলা থাকে না, জাস্ট কড়াই বসাবো, খুন্তি নাড়াবো, ব্যাস। আর আজকে এমন কোনো রান্নাবান্না নেই যে আমাকে মশলাপাতি বাটতে হবে, মশলাপাতি বাটার কোনো কিছুই নেই। শাক ভাজা, একটু রসুন ফোড়ন দিয়ে রসুনটা একটু থেতো করে নিয়েছি। আর তো কলমি এই তোমার পুঁই শাকের চচ্চড়ি, সব সবজি কাটাই আছে। আর পুঁই শাকের চচ্চড়িতে আমি কোনো রকম মশলাপাতি দেই না, মানে আদা বাটা দেই না। মাঝে মাঝে এক এক সময় একটু জিরের গুঁড়ো দিই, আবার কোনো কোনো সময় সেটাও দেই না, যেমন আজকে আর দেইনি, শুধু নুন হলুদ আর মিষ্টি, ব্যাস। কাঁচা লঙ্কা আনা হয়েছিল, তাই এখন বোটাগুলো ছাড়িয়ে রেখে দেবো। আর এখানে পুঁই শাকের চচ্চড়ি হয়ে এসছে, নামিয়ে দেবো। একটু নুনটা মিষ্টিটা চেক করবো, নামিয়ে দেবো। রান্না হয়েই গেছে, বাজে এখন দুপুর 1:30। রান্নাবান্না সেরে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো এখনও রাখতে পারিনি, এগুলো সব জল রয়েছে, জলটা ঝরুক পরে রাখবো।
আর এখানে রান্নাবান্না বলতে এখানে তো ভাত আছে, আর এই হচ্ছে কলমি শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে, এই হচ্ছে ওল মাখা, আর হচ্ছে সব রকম কিছু যা যা সবজি ছিল সব সবজি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এই হচ্ছে আজকের রান্না। দুই বন্ধু আমাদের বাড়িতে আসবে, তো ও আমাকে প্রথমেই বলে রেখেছিল, মা আমার রেজাল্টের পর আমার দুই বন্ধুকে বাড়িতে ডাকবো। তো আমি বলেছিলাম তোদের যদি সেরকম মনে হয় তোরা রেস্টুরেন্টে গিয়ে কিছু মানে খেয়ে এনজয় করতে পারিস। বলছে না আমি বাড়িতে আনবো, বাড়িতে সবাই মিলে গল্প গুজব করবো, আনন্দ করবো। ঠিক আছে। তো যাই হোক আজকে আসবে ওর দুটো বন্ধু। তোজো গেছিলো তো আমার মামা শ্বশুরের বাড়িতে আর পিসি শাশুড়ির বাড়িতে। তো মামা শ্বশুরের বাড়িতে গিয়ে যাই হোক মিষ্টি দিয়ে এসছে, আর ওকে আবার একটা চকলেট দিয়েছে। তো পিসি শাশুড়ির বাড়িতে যাওয়ার পর ওদের আবার লুচি তরকারি খাইয়েছে, তাতানের হাতে 1000 টাকা দিয়েছে, তোজোর হাতে টাকা দিয়েছে, আবার একটা ব্যাগ দিয়েছে তাতানকে গিফট হিসাবে। তো যাই হোক এগুলো নিয়ে তোমার বাড়িতে এসছে। আর আসার সময় একটু কোল্ড ড্রিঙ্কস আর কি দুধের প্যাকেট, একটু কফির পাতা, এগুলো তাতানকে দিয়ে আনালাম, যদি ওরা খায়, মানে ওদেরকে দেবো বলে আর কি, বিকেলে ওরা আসবে তো। আর খাবার দাবার বলতে বাড়িতে কিছু করব না, আজকালকার ছেলেমেয়েরা বাইরের খাবার খেতেই বেশি পছন্দ করে। তো ওরা আসুক, ওদের কি ভালো লাগে ও ওদের সাথে কথা বলে নেবে, কি খাবে না খাবে সেই বুঝে কিছু একটা অর্ডার দিয়ে দেবো। তো চলো এই হচ্ছে ব্যাপার। তাতান স্নান করে বেরোলে আমি যাবো স্নান করতে। তো আমাদের স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই এখন জামা কাপড় তুলতে এলাম। বেশ দুদিন ধরে ভালো রোদের তাপ, মানে এই কদিন ধরে কি হচ্ছিল, একটু গরম গরম পড়ছিল, আবার বৃষ্টি হচ্ছিল সন্ধ্যার দিকে রোজই, কিন্তু দুদিন হয়ে গেল বৃষ্টি বৃষ্টি কিছু হচ্ছে না। আর বৃষ্টি না হওয়া মানে বুঝতে পারছো মে মাসের গরম, তো বেশ মোটামুটি গরম পড়ছে। কিন্তু যাই যা বলো সেই যে মানে লু পড়ে যে বৈশাখ মাসে যে গরমটা, সেইটা কিন্তু এখনও অবধি ফিল হচ্ছে না। গরম আছে, বাইরে যারা বেরোবে রোদের তাপ লাগছে সব ঠিক আছে, কিন্তু সেই গরমটা কিন্তু নেই, কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো, তো সেই গরমটা না থাকছে না। তো যাই হোক জামা কাপড় এগুলো তুললাম, এগুলো এখন ভাঁজ করে জায়গা মতো রাখবো। বাইকে করে যাচ্ছি না গো, হেঁটে হেঁটে যাচ্ছে, ওই মোড়ের মাথা থেকে নিয়ে আসবে, ওরা চিনতে পারবে না তো তাই জন্য। যা চাবি নিয়েছিস? ওদের আসার কথা ছিল বিকেল 5টার সময়, তো ওই 5:10-15 নাগাদ ওরা বলেছে আমরা মোড়ের মাথায় দাঁড়াবো, তুই এসে নিয়ে যাবি। ওরা চেনে না তো, দিশা এসেছিল একবার ওর মার সাথে, ও মার সাথে এসছে চলে এসছে, ও অতটা খেয়াল করেনি, তাই জন্য ও গেল আনতে। তো আনার সঙ্গে সঙ্গে আমি একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম, কিন্তু ওরা খুব নখরা করছে, খাবো না খাবো না, এই জন্য আমার তাতান রেগে যাচ্ছে, কেন খাবি না বলছি, অন্য সময় তো খাস, এখানে এসে কেন খাবি না। আমি বলছিল খাবে না, এবার ওরা খেতে চাইছে না, আর যদি তুই খা তাহলে ওরাও খাবে। ওরা সব গল্প করছে, একটু এলাচ দিয়ে চা বানাচ্ছে, আবার চা খেতে ভালোবাসে, চা খায়। বাবা ভেতরে কি চেঁচামেচি হচ্ছে, কিছুটা খেলছে মনে হয় ওরা। এই তোরা কি করছিস রে, এত চেঁচামেচি হচ্ছে? এনে এই আগে চা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। এই চায়ের উপর এটা কি সুন্দর ডিজাইন হয়ে রয়েছে, এটা ফটো তুলবো। এই মা এটা আবার বলে ফটো তুলবে, এনে ফ্যান চলছে, ঠান্ডা হয়ে যাবে। এই ফ্যানটা বাড়িয়ে দেবো, ফ্যানটা বাড়িয়ে দেবো। এই দিশা আগে খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে না। দেখো তোকে দেবো এখন কোল্ড ড্রিঙ্কস, এখন খাবি না কেন? এটা বলি খাবি এখন, পরে তোকে তো চা খায় না, ও বলছে কোল্ড ড্রিঙ্কস দাও এখন। এখানে সব উনো খেলায় ব্যস্ত, দিদি পারেই না খেলতে। এই মাম ভাই কিন্তু সবার সাথে কমফোর্টেবল না, আসেই না সামনে, এখানে কিন্তু একদম খুব সুন্দরভাবে, হ্যাঁ আমি তো দেখছি খুব সুন্দরভাবে মিশে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আর ওর সাথে কি সুন্দর কমফোর্টেবল হয়ে গেছে এখানে। হ্যাঁ ওই জন্য আমি তাই দেখছি, ও ঘরেও আসে না আমাদের বাড়িতে কেউ এলে, আর এখন দেখো চেঁচামেচি। হ্যাঁ শুনে গেলি তো তোরা, এখানে 3 জনেই পারে, এই ম্যাডাম পারে না খেলতে, আর একে সবাই মুরগি বানাচ্ছে প্ল্যান করে শেখাচ্ছে। কোনো ব্ল্যাক কার্ড আছে, পাওয়ার কার্ড আছে, কোনো ব্ল্যাক রঙের কালার রঙের? না পাওয়ার কার্ড আছে কিন্তু ওটা দেওয়া যাবে না, ফোনে আছে।
কিন্তু সবাই যা বলছো তাই করছে, কিছুই বুঝছে না, জানছে না। এটা কি অন্য কালারে দেয়া যেত আমার এখানে? না এবার তো দাদার কাছে ব্লক আছে, কিন্তু অন্য কালারটা দিয়ে দেবো। দুটো ফেলছিস কেন? ও শার্ট করছে। এবার কি ফেলবি? দিশা ফেলবি। আস্তে আস্তে। এ তো এই না তুই বস এখানে, বস। না বসো কেন? পড়ে যাচ্ছে সাইকেল। এই তোদের খেলার কি খবর? একটু আর্ট করে। কে জিতলো কে হারলো? আমি ও ফার্স্ট, আমি সেকেন্ড, দিশা থার্ড, ও লাস্ট। এনজাইটিতে চলে এসেছে, আমার কিরকম হচ্ছিল। প্রথম ম্যাচটাতে আমি ফার্স্ট হয়েছি। মা মনসা ভর করেছিল। ভূতের গল্প শুনছে সব। বয়স্ক মহিলা একজন উঠেছিল। দুজন, একজন বয়স্ক মহিলা, বয়স্ক লোক। একজন বয়স্ক লোক, একজন বয়স্ক মহিলা। এর মধ্যে হাতে বারান্দায় বসে গল্প করছে, কিছুক্ষণ উনো কাঠ খেললো, খেলে এখন বারান্দায় গল্প করছে। ওদের আড্ডা চলছে। কেন বলতো, ব্যাপারটা হচ্ছে কি, ওদের মানে দেখো মাধ্যমিকের পর না ওদের না বন্ধুত্বটা ভাগ হয়ে যায়, কারণ স্ট্রিমটা আলাদা হয়ে যায়, তো সেই ব্যাপারটা থাকে না। এতদিন তো একসাথে পড়াশোনা, একসাথে স্কুল, একসাথে ব্যাচ, সব এক সাবজেক্ট, কিন্তু এখন টোটালি চেঞ্জ। স্কুলও আলাদা হয়ে যাবে, সবাই যে অন্যান্য স্কুলে ভর্তি হবে, স্ট্রিম আলাদা হয়ে যাবে, সাবজেক্ট আলাদা হয়ে যাবে, সব আলাদা। হয়তো খুব জোর অল্প খানিক্ষণ গল্পগুজব হবে, সেরকম তো ব্যাপারটা থাকবে না। তো তাই জন্যই বললাম ঠিক আছে তাহলে ডাক সব বন্ধুদের, মানে ও দুজনেই বন্ধু, একটু গল্পগুজব আড্ডা কর, তারপর তো পড়াশোনা শুরু হয়ে গেলে যে যার মতো আলাদা হয়ে যাবে। তো এখন গল্পগুজব চলছে, আর আমি এখন একটু চা খাবো। বাজে এখন 9:15। আমি এই আধা ঘন্টা আগে ওদেরকে জিজ্ঞাসা করে কে কী খাবে অর্ডার করে দিয়েছিলাম, মানে তাতান তো জানে ওরা কে কী পছন্দ করে, তাও কনফার্ম হয়ে গিয়ে অর্ডার করে দিয়েছিলাম। তো এখানে সব খাবার চলে এসছে, তো ওদেরকে আর রাত করাবো না, এখনই দিয়ে দিই। আর ইন্দ্র বলেছে থাকবে, ওদের রাত খেতে খেতে তো মোটামুটি 15-10টা আধা ঘন্টা তো সময় লাগবে। তো যেহেতু রাত হয়ে যাবে তো একা ছাড়বে না, ইন্দ্রই ওদেরকে দিয়ে আসবে। তো ওদের বাড়িতে বলে দেওয়া হয়েছে যে আপনাদেরকে নিশ্চিন্ত। এই যে এখানে সব খাবার, এখানে এই যে মটন বিরিয়ানি আনা হয়েছে। দিশা যে রয়েছে ও তাতানের মতো ননভেজ খায় না, তো ওদের জন্য বাটার নান, আর এটা তাতান বলেছে মাশরুম খাবে, মাশরুম মশলা, তো ওর জন্য মাশরুম মশলা, আর ওই দিশার জন্য পনির বাটার মশলা, আর তো বাটার নান, আর ওই ঈশান আর তোজোর জন্য বিরিয়ানি। তো সব খাবার কিন্তু আমরা দাদা বৌদি থেকেই একবারে আনিয়ে নিয়েছি। মাটন বিরিয়ানিটা যেহেতু দাদা বৌদি থেকে আনবো, তো বাকি খাবারও দাদা বৌদি থেকেই আনিয়েছি, কারণ যেই খাবারগুলো আনিয়েছি না সেগুলো দাদা বৌদিতেই আমরা খেয়েছি, আর খুব ভালো লাগে। অন্য জায়গায় কখনো আজ পর্যন্ত ট্রাই করিনি, এই যে পনির বাটার মশলা, নান, এইসব। তো ওখানকার খাবারটা না বেশ ভালো লাগে। বিরিয়ানি তো ভালোই ফেমাস, সবাই জানে, আর এইসব খাবারও বেশ ভালো হয়। আর এখানে দেখো আমি একটা ভুল করে ফেলেছি, 2টো প্লেট দিয়েছি, 2টো প্লেটের সাথে ম্যাচিং করে আমি 2টো বাটি বার করেছি, কিন্তু হড়বড়ির চোটে দেখো এই বাটিটা এখানে দিয়ে দিয়েছি, এখানে থাকার কথা, আর এই বাটিটা এখানে দিয়ে দিয়েছি, এখানে থাকার কথা, গন্ডগোল হয়ে গেছে। তো যাক, পরে আমার খেয়াল পড়েছে, ওরা যখন খাচ্ছে তখন আমার দেখে মনে পড়লো, এই বাবা এটা কি করলাম আমি, বাটিটা তো উল্টোপাল্টা হয়ে গেছে, এটারটা ওটাতে গেছে, ওটারটা এটাতে গেছে। আর যাই হোক, খাবার ওদের পছন্দ মতো তো অর্ডার করাই হয়েছে। দিশা আর আমাদের তাতান দুজনেই নিরামিষভোজী, এরা আমিষ খায় না দুজনেই, তো ওদের জন্য নিরামিষের ব্যবস্থা বললামই কী কী এনেছি। আর ঈশান হচ্ছে বিরিয়ানি খাওয়ার পাগল, আমাদের ইন্দ্রর মতো, বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে, তার মধ্যে মাটন বিরিয়ানি, তো কোনো কথাই নেই। তো তাই জন্যই ওর জন্য মাটন বিরিয়ানি। আর তোজো বিরিয়ানি খায়, কিন্তু মাটন চিকেনটা কিছু খায় না, শুধু আলু বিরিয়ানি খায়, মাটন তুলে রাখে, শুধু বলে আলু দিয়ে দাও। তো আজকে আবার কি মনে হলো, বললো কি একটু সলিড দাও, তো আজকে আবার এক টুকরো মাংস খেয়েছে, নাহলে ও খায় না। ও যখনই বিরিয়ানি খায় আলু বিরিয়ানি খাচ্ছে, আর বলছে আমার আজকে নিয়ে পরপর 2 দিন বিরিয়ানি খাওয়া হয়ে গেলো, গতকালও নাকি নিচে বিরিয়ানি খেয়েছে, আবার আজকেও এখানে বিরিয়ানি খাচ্ছে। তো যাই হোক, আমার উদ্দেশ্য এটাই ছিল। তাতানও আগেই বলে রেখেছিল যে আমি পড়াশোনা শুরু হওয়ার আগে আর রেজাল্টের পরে আমার বন্ধুদের একটু ডাকবে, আমি একটু বাড়িতে বসে, আমি বলেছিলাম বাইরে, বলছে না বাড়িতে বসে একটু গল্পগুজব করবো, খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো। তো আসার সঙ্গে সঙ্গেই বিকেলবেলা কোল্ড ড্রিঙ্কস খেয়ে ওরা সবাই মিলে ছাদে গেছিলো, তোজোও গেছিলো, ছাদে গিয়ে নাকি ক্রিকেট খেলেছে, ঘোরাফেরা করেছে। যাই হোক, তারপরে নিচে এসে ওই উনো কার্ড নিয়ে সব একদম মেতেছিল এতক্ষণ ধরে, তারপর গল্পগুজব হই হুল্লো যা হয়। হ্যাঁ, সবার পেট ভরেছে, ঠিক আছে দিশা, পেট ভরেছে, ঠিক আছে স্যার, স্যার তো জল খেয়েই পেট ভরাচ্ছে, পেট ভরে গেছে কি কেমন করতে, পেটটা হাফ ভরেছে, মনটা হাফ পড়েছে, প্রচুর জল। তা চাটনিটা খাস না, ইমোশন। ঈশানকে একটু দিই না রাইস বাবা, ঠিক আছে দিশার কিছু লাগবে না, ঠিক আছে।
আমাকে তো কেউ জিজ্ঞাসা করে না। তুই তো লাগলে বলবি। দেখ না সবার প্লেট প্রায় ফাঁকা, আর ওর দেখ অবস্থা। তো দিশাও নিয়েছে, কে বলেছে? ও নিয়েছে, ও নিয়েছে, সবাই নিয়েছে, একমাত্র ভাই নেয়নি। ওকে একবার যেটা দিয়েছি ওটাই চলছে এখনো। হ্যাঁ, আবার আসিস কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, এরকম আমি চলে আসছি। আসবি, এরকম আড্ডা গল্প গুজব হবে। দিশা, হ্যাঁ তুই আসিস এরকম মাঝে মাঝে চলে আসবি, ঠিক আছে? আচ্ছা, উমা, আমার বাবার চোখটা উঠে যাচ্ছে কি সুন্দর। হ্যাঁ তো হবে না, হতেই পারে। হবে না, আমার চুল আমার পা কত পড়ে জানিস? এই তোরটা কত বড়। আমি কি বলবো? কই বলে একটু ঠাম্মি দাদার সাথে দেখা করবো বলছে, ও বলছে। হ্যাঁ হ্যাঁ, বলছে ঠাম্মি দাদার সাথে দেখা করবো একটু। আরেকটু সময় থাকলে ভালো, একদিন ছবি করে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই যে ওদের রাত হয়ে গেছে তো, তাই তোমার ছেলে দিয়ে আসছে, রাত হয়ে গেছে তাই। হ্যাঁ, ওকে ছেড়ে দিয়ে আসবে সব। লালি এ একদম ওদের সাথে ফার্স্ট টু লাস্ট। ভালো লেগেছে? সময়টা আজকে ভালো কাটলো বল সময়টা। যা তোজো, তোজো। হ্যাঁ হ্যাঁ, দিয়েছে দিয়েছে। এই আবার আসিস তোরা। এই দিশা আবার আসিস। হ্যাঁ হ্যাঁ, ঈশান হ্যাঁ আসিস। হ্যাঁ, আমি টাটা। হ্যাঁ টাটা। তোজো আবার আসিস। আমি এক্ষুনি আসছি। আচ্ছা, আবার আসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। সবাই ভালো থাকবি। টাটা টাটা। দিশাদের বাড়িতে পুজো হয়েছিল, ওর মা আবার দিশার হাত দিয়ে প্রসাদ পাঠিয়ে দিয়েছে। এই যে এখানে বেগুনি টেগুনি রাইস নাকি ফ্রাইড রাইস বুঝতে পারছি না, যাই হোক রয়েছে। আর এখানে আলুর দম, মিষ্টি, এই প্রসাদ। আর আমাদের খাবার রয়ে গেছে। আমি একটু ইচ্ছা করেই বেশি করে অর্ডার দিয়েছি যাতে আমাদেরও হয়ে যায়। তো এখানে মাশরুমও রয়েছে অনেকটা, পনিরও রয়েছে খানিকটা, এখানে নান আছে যা আমার হয়ে যাবে, আর এখানে মাটন বিরিয়ানিও যা আছে আমাদের ইন্দ্রর হয়ে যাবে। ও পুরোটা খেতে পারে না, এটা ওরও যথেষ্ট। কাজে আমাদের ডিনারেরও চিন্তা নেই। মাশরুম আমাদের বাড়িতে খুব একটা খায় না, মানে খুব একটা কি, কোনো দিনই আমরা মাশরুম খাই না আর কি। তো তাতান দেখলাম এই নিয়ে 2-3 বার রেস্টুরেন্টে মাশরুম খেয়ে খুব প্রশংসা করছে, হেভি হয়েছে হেভি হয়েছে। তো আজকেও যখন খাবার ডিসাইড করছি কী আনবো, দিশার জন্য তো নান, বাটার নান আর বাটার মশলা ঠিক হলো, তাহলে ওটাই তুই খেয়ে নে। বলে না, আমার জন্য মাশরুম আনো। তো মাশরুম আনা হলো। তো আজকে আমি একটু টেস্ট করবো, দেখি ও এত ভালো পনির খেলো না, পনিরের থেকে ওর মাশরুমটা ভালো লাগছে। অবশ্য পনিরটা ঘরেও মাঝে সাঝে খাওয়া হয়, ওই জন্যও হতে পারে। তো দেখি আজকে একটু মাশরুম টেস্ট করব। আর বাটার নান আর শাহি পনির বলো, পনির বাটার মশলা বলো, আমার ভীষণ ফেভারিট একটা ডিশ। আর ইন্দ্রবাবুর তো মাটন বিরিয়ানি ফেভারিট। আর তোজো তো মাটন খায় না, তাও বললো সলিড দেখে আমাকে অল্প একটু দাও। তো সলিড দেখে অল্প একটু দিয়েছি, ওটুকুই খেয়েছে। নাহলে ও মাটন মানে বিরিয়ানি শুধু আলু বিরিয়ানি খায় না, চিকেন খায় না মাটন খায়, শুধু আলু বিরিয়ানি খায়। আজকে আবার কি মতি হলো, বললো অল্প একটু দাও সলিড দেখে, তো অল্প একটু টুকরো দিয়েছি, ওটা খেয়েছে। দেখ আমাদেরও রাতের খাবারের চিন্তা নেই, এই দিয়ে আমাদের হয়ে যায়। বাজে এখন 10:40, আমার খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি। ওর এখনো খিদে পায়নি, ও এখন চা খাবার। তুমি চা খাও। খিদে পেয়েছে আমার, কিন্তু এখন তাহলে খেতে ইচ্ছা করছে না। 10:40 বেজে গেছে। যাই হোক, তো যাও। এটা কি মাটন নিয়েছো? না না, মাশরুম। মাশরুম? মাটন কোথায় পাবো? মাটন আনিনি তো, মাটন বিরিয়ানি। ওই চিলি মাশরুম একটু নিলাম টেস্ট করার জন্য। চিলি মাশরুম না, এটা মাশরুম মশলা আর বাটার পনির মশলা, আর হচ্ছে নান, বাটার নান। আমার এটাই হচ্ছে ফেভারিট খাবার। তো আমি খেয়ে নিই। 11:30 বাজে, আমি তো খেয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই। তো ইন্দ্রকে একটু আগে খেতে দিলাম বিরিয়ানিটা গরম করে। ও বললো যেটুকু আছে আমার একদম পুরো ঠিকঠাক, না কম না বেশি। এখন পুরোটা খেতে পারে না। একটা সময় ছিল ও নিজের 1 প্যাকেট খেয়েও আবার আমার থেকে একটু খেত, অনেক আগের কথা বলছি। তো তারপরে আবার একটা সময় এলো গোটা 1টা প্যাকেট খেত, এর বেশি আর খেতে পারতো না। আর এখন একটা সময় এসছে, একটা বিরিয়ানি আনলে মানে একটা বিরিয়ানি আনলে একটা কন্টেনার দিয়ে আমাদের দুজনের হয়ে যায়, পুরোটা খেতে পারে না। তো যাক, আমাদের ডিনারটা আজকে বেশ ভালোই হলো। আর তাতানো একটু আনন্দ করতে পারলো। এটাই চেয়েছিলাম যে এখন তো সব স্কুল টুল ভর্তি হয়ে যাবে, পড়াশোনা স্টার্ট হয়ে যাবে, তো তার আগে একটু বন্ধুবান্ধব মিলে একটু আনন্দ করুক।
তো একদম মন ভরে আনন্দ করেছে, তার সাথে তোজও করেছে। ও ওদের সাথে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। তো এখন যে যার তাতান চলে গেছে, আনন্দ্র এই জাস্ট খেয়ে উঠলো, একটু পরে শোবে বলছে, আর আমি একটু এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে শোবো। এক কথা আবার বলছি, এরকম ধরনের বাইরের খাবার খেলে আমার একটু কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হয়। তো এখানে একটু মাজা হলে ভালো হতো। তো ঠিক আছে, এটা আছে, এটাই খাই। এটা আসলে আনা হয়েছে যেহেতু ওরা আসবে, তো এবার ওরা ওটাই পছন্দ করে, তাই জন্য তাতানকেই বলেছি ওরা যেই কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে সেটাই নিয়ে আসিস। তো থামস আপ নিয়ে এসছে, এটাই খাই। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।